আমরা দাবি করেছি, সরকার শোনেনি। সরকারের আইনমন্ত্রী এক এক সময় এক এক কথা বলে, প্রধানমন্ত্রী একরকম কথা বলে, ওবায়দুল কাদের একরকম কথা বলে। দিন শেষে বেগম খালেদা জিয়া যেন পৃথিবী থেকে বিদায় হয়ে যান সেই চিন্তায় তাদের বেশি, সেই আশঙ্কা, সেই আশা করে তারা দিনের পর দিন ঘোরাচ্ছেন। আমি তাকে বলবো, মহান আল্লাহ পাকের প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করছে। দেশটা দিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে নেই, মেডিকেল বোর্ড বারবার বলেছেন। তারপরও বাধ্য হয়ে এই দেশে বেগম খালেদা জিয়ার অস্ত্রোপচার হয়েছে। মহান আল্লাহ পাক তাকে রাখে, তাকে কেউ মারতে পারে না। মহান আল্লাহ পাক দেশটি বেগম খালেদাকে সুস্থ করে বাসায় আসার তৌফিক দান করেছেন। এজন্য আর একবার মহান আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আজকে আমি অন্যদিকে বক্তৃতা যাব না, কারণ আজকের বক্তৃতার মূল বিষয় দেশটি বেগম খালেদা জিয়া কেন ধরে থাকবেন, কেন তাকে মুক্তি দেওয়া হবে না। আমি গতকাল আপনারা দেখেছেন দুইটা টক শোতে বলেছি, আমি কাল প্রেস ক্লাবের সামনে ঘোষণা করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, এই বর্তমান সরকার একটা চোর সরকার, ডাকাত সরকার, ভোট চিন্তাকারী সরকার, মহা দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বেগম খালেদা জিয়াকে একদিনও কারাগারে রাখার কোনো অধিকার নাই, কারণ তারা দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ। বেগম খালেদা জিয়ার টাকা আত্মসাতের কথা বলে বিচারপতি সে কথা বলেন নাই, উনি ক্ষমতার ব্যবহার করেছেন এইটুকু মাত্র বলেছেন, অথচ প্রতিদিন তাকে টাকা আত্মসাতের কথা বলা হয়। আমি কারাগারে গিয়েছিলাম, আমি সমস্ত রায় আমি পড়েছি। কেরানীগঞ্জ সলিমুল হক কামাল সাহেব আছেন, সাবেক সংসদ সদস্য, এই মামলার উনি আসামি। উনি আজকে কয়েক বছর ধরে জেল খাটছেন। পৃথিবীর ইতিহাসে যে কথাটি লালু ভাই বললেন, আছে হয়তো দু একটা এরকম সাবেকের সময় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, অথচ উচ্চ আদালত 7 বছর জেল এবং জরিমানা করা হয়েছে। আমাদের নেত্রী নিম্ন আদালত 5 বছর সাজা দিয়েছিল, উচ্চ আদালত 10 বছর সাজা দিয়েছে, তার নজির নেই। সেই রকম ভাবে নজির নেই পৃথিবীতে কেউ জমি বিক্রি করার পর সেই জমি যদি বিক্রি না করে জমিওয়ালা যায় বাইনা দিয়ে টাকা ফেরত দেয়, তাকে কারাগারে থাকতে নজির নেই। আমি দেখে আসলাম কারাগারে সেই সর্বদিন আহমেদ দিনের পর দিন, বছরের পর জেল কাটছেন। কারণ জমি দিতে চেয়েছিলেন, যে জমি বায়না করা হয়েছিল সাভারের জিয়া ট্রাস্টের নামে, সেই জমি পরে না দেওয়ার কারণে পরে টাকা ফেরত দিয়েছেন, আর সেটি নেই এই মামলা। আর এই মামলা দেশে বেগম খালেদা জিয়া সাজা ভোগ করছেন। আজকে আমি পাবনা থেকে চ্যালেঞ্জ করে বলতে চাই, গতকাল বলেছিলাম, আজকে বলতে চাই, এই সরকারের একজন মন্ত্রী খুঁজে পাওয়া যাবে না তারা 100 কোটি টাকা দুর্নীতি করেনি। এই সরকারের আমলে সরকারের আমলারা দুর্নীতি লাগামহীন ভাবে করেছেন, কারণ দেশের পুলিশ প্রশাসন, এসপিডিসি, তারা প্রত্যেকেই ভাবে এই সরকারকে তারা নির্বাচিত করেছে, আওয়ামী লীগ নির্বাচিত করেনি, জনগণ নির্বাচিত করেনি। তার মানে যেই দেশ লুট করার অধিকার তাদের রয়েছে। আজকে এই সরকারকে বলতে হবে, জবাব দিতে হবে, বললেই হবে না। আমরা তো চেষ্টা করব, আমরা তো জিরো টলারেন্সের কথা বারবার বলছেন, সরকার ছাড় দিচ্ছেন না। তাকে আপনি ধরেছেন বলেন তো, বলেন। আজকে দীর্ঘ 15.5 বছর ক্ষমতায় দুদক আছে, দুদক আওয়ামী লীগের একজন নেতা, একজন এমপি, একজন মন্ত্রীকে আজ পর্যন্ত সাজা দেয়নি। বরং তো যারা দুর্নীতি করেছিল সেইগুলি তারা দুদকে নিয়ে এসে তারা সার্টিফিকেট দিয়ে তারা পরিষ্কার করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই সার্টিফিকেট তারা দিয়ে এসেছে। বর্তমানে সরকার বলে আমরা তো চেষ্টা, আমরা তো ধরছি, কোথায় ধরলো? আজকে পত্র পত্রিকা এসেছে, বেঞ্জিনের কথা পত্রিকা এসেছে, আজিজ আহমেদের কথা পত্রিকা, প্রতিদিন আজকে পত্রিকা বেরোচ্ছে। সাপের ঝাঁকি খুলে দিলে যেমন একটা একটা সাপ ভারতের অজগর সাপ বেরো যায়, ঠিক তেমনি ভাবে আজকে দুর্নীতি একটা এর চেয়ে ওর বেশি, উঠছে ওর বেশি, এই অবস্থা চলছে। আমি নাম ধরে বলতে পারে ওই হিসাব আমি করি না। কালকে প্রেস ক্লাব সামনে পড়েছি, এই সরকারের মন্ত্রী, এই সরকার আইন মন্ত্রী একটা মহা দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ। তাহলে ধরে নিলেন, আমাকে প্রমাণ করে দেন আপনি দুর্নীতিবাজ না। আপনার বাবা অনেক সম্পদশালী হয়েছিলেন, একজন অত্যন্ত বিজ্ঞ, উনি আইনজীবী ছিলেন, তারপরেও শুধুমাত্র টাকার জন্য হোসেন মোহাম্মদ এরশাদ, সুরেশার, আমার যারা যে আমাদের উপর গুলি চালিয়ে সেলিমদুল্লাহ, রাফুল, হোসেন চাপড়, জয়নাল, অসংখ্য মানুষ জীবন দিয়েছে, সেই এরশাদের আইনজীবী নিয়ে টাকার বিনিময়ে অনেক সম্পদের মালিক।
তারপর চ্যালেঞ্জে বলছি, আপনি ক্ষমতা আসার পরে কত শত কোটি টাকা আপনি অবৈধ উপার্জন করেছেন, তার হিসাব আপনাকে দিতে হবে। আপনার হিসাব দিতে হবে। আপনার এলাকায় শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি, বিদেশ মন্ত্রী ছিলেন দীপুমণি, তার এলাকার কেলেঙ্কারির কথা জানে। আমরা স্বাস্থ্যমন্ত্রী কেলেঙ্কারির কথা জানি। যারা আজকে মন্ত্রী আছে, দীপুমণি সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এমন কেউ নেই একজন প্রমাণ দিকে এসে যে আমরা দুর্নীতি করি নাই। একজন যদি দেখাতে না পারেন, আমার বিরুদ্ধে মামলা দেওয়া লাগবে না, সরাসরি ধরে নিতে আমাকে জেলখানা পাঠিয়ে সাজা দিতেন, বছরের পর বছর জেল কাটবো। তারপরেও আপনাদের মতো দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতেই থাকবো। বলতে বলতে এই দেশের মানুষের সাথে করে নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে এই পাবনা জেলা বিএনপির অফিস সামনে দাঁড়িয়ে বলছে, খুব বেশি দিন সময় লাগবে না, এই দেশের মানুষকে সাথে করে আপনাদের এই দুর্নীতিবাদ সরকারকে আমরা টেনে হেসে রাস্তায় নামিয়ে আনবো। একটা নিরপেক্ষ সরকার দিনে নির্বাচন দিতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। ম্যাডাম খালেদা জিয়াকে দুর্নীতিবাদ বলেন, তারেক রহমানকে দুর্নীতিবাদ বলেন, কথায় কথা বলেন হাওয়া ভবন। আজকে তো প্রতিটি বাংলাদেশের ঘর হচ্ছে হাওয়া ভবন না খাওয়া ভবন। প্রত্যেকটা জায়গায় আজকে দুর্নীতি হচ্ছে। তারেক রহমানের নামে যদি দেখাতে পারেন, এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই বাংলাদেশের মাটিতে বা বিদেশের কোন জায়গা তারেক রহমানের একটা অ্যাপার্টমেন্ট আছে, একটা বাড়ি আছে, এই বাংলাদেশের মাটিতে তারেক রহমানের এক খণ্ড জমি আছে, দেখাতে পারেন, এখান থেকে আমাকে ধরে নিয়ে যান, আমি তার প্রতিবাদ করবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছেন, এটিএমের টাকা চুরি করে খাওয়ার কথা বলেছেন। বেগম খালেদা জিয়ার নামে যদি বাংলাদেশে এক খণ্ড জমি দেখাতে পারে, তাহলে সেখানে আমি চ্যালেঞ্জ দেবো, আমাকে ধরে নিয়ে যাবেন। আমরা গর্ব করতে পারি বিএনপি দ্বারা আমরা করে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, যাদেরকে দুর্নীতি স্পর্শ করতে পারে নাই, তাই গর্ব করে আমরা বিএনপি করে ওরা উচিত আপনার কথা বলতে পারবো। প্রিয় বন্ধুরা আমার, এই যেখানে সাক্ষী আছে লালু ভাই, আমি আমার নেতা জনাব তারেক রহমান আমাকে শহীদপুরে নিয়ে গেছিলেন বিএনপি সম্মেলনে। আসার পথে আমি বগুড়া শহর দিয়ে তখন গাড়িতে ঘুরছিলাম, আমি এবং নেতা তুহিন, আমি ওনাকে বললাম যে মসজিদে আমি সেই মসজিদে নামাজ পড়ে আসলাম গত কয়েকদিন পূর্বে। আমি বললাম নেতা, আপনি বগুড়াতে এসে লালু ভাইয়ের বাসায় থাকেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যেহেতু নেতা, আপনার একটা বগুড়ায় ছোট একটা বাড়ি হলেও একটা দুতলা একটা বাড়ি থাকা দরকার। আমি কোনো বলেছিলেন নেতা, টাকা পাবো কোথায়? আমি যে মসজিদটা করছি লালু ভাই এখন ঠিক আছে, এই মসজিদটা শেষ হওয়ার পরে আমি একটু চেষ্টা করি কিছু করা যায় কিনা। যে নেতারা নিজের বগুড়ার মতো জায়গায় যে একটি বাড়ি করে নেয়, আজকে তাকে বলে দুর্নীতিবাদ। অনেকে তারেক রহমানকে নানান কথা বলা শুরু করেছে, ইদানিং আমার তোকে লাফাঙ্গে এমপি বলবো তাদেরকে, বিনা ভোটে নির্বাচিত এমপি বলেছেন কি তারেক রহমান বিএনপির অভিশাপ। তারেক রহমানের নামে নাকি কারণে নাকি বিএনপি অনেক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন এবং তারা মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় হচ্ছেন। আমি গোপেন আমার পেজে গিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছে তারেক রহমান বিএনপির অভিশাপ না, তারেক রহমান বিএনপির আশীর্বাদ। তারেক রহমান বিএনপির অভিশাপ না, তারেক রহমান বিএনপির সম্পদ। তারেক রহমান শুধু বিএনপির সম্পদ না, তারেক রহমান আজকে বাংলাদেশের কোটি কোটি অধিকার হারা মানুষের সন্তান। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে যে বাঙালিরা আছে, যারা আজকে এই সরকারের অত্যাচার নির্যাতন এখানে দেশে থাকতে পারে নাই, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সারা পৃথিবীর মানুষ আজকে মনে করে তারেক রহমান আমাদের সম্পদ। তারেক রহমান শুধু বিএনপির সম্পদ না। তাই তারেক রহমানকে কথা বলবেন, হুঁশিয়ার করে বলতে চাই, প্রমাণ ছাড়া তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়াকে যারা দুর্নীতিবাজ বলবেন, আগেও ঘোষণা করেছি, আজকেও বলতে চাই, জনগণ আপনাদের জিহ্বাটা কেটে কাঠ পাগলা কুত্তাকে খাওয়ায়। হিসাব করে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দিয়েছেন, লালু ভাই বলেছেন কি কঙ্কাল, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বিচারক সাজা দিয়েছে, আওয়ামী লীগ যতদিন ক্ষমতা আছে ততদিন উনি বেঁচে থাকবেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন ওনাকে মরতে হবে।
হাইকোর্টে আমাকে এই দেখালো ভিডিও দেখিয়ে বিচারক বললেন আপনি কি এগুলো বলেছেন, এবং যিনি সাজা দিয়েছেন তাকে বলেছিলেন মাকে জিজ্ঞাসা করবেন আপনার মা কি বলেন, আপনার মা নিশ্চয়ই এগুলো তুমি একটা কোরআনের সন্তান। ভিডিও দেখানোর পর মোহাম্মদ আদালত আমাকে বললেন আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেননি কতগুলো আপনি বলেছেন কি না। আমি মোহাম্মদ আদালতকে উদ্দেশ্য করে বলেছিলাম মানে মোহাম্মদ আদালত আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি এই সব কথাগুলো আমি বলেছি, শুধু বলেছি এটি না, শেষ না। এরপরে দেশটি বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান এবং এই মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাক্তার জুবাইর রহমানের নামে যদি কোনো আদালত কোন বিচারক যদি এই ধরনের শাস্তি দেন আমি বলতেই থাকবো 7 বছর জেল হলেও আমি পরোয়া করি না। বন্ধুরা আমার, আজকে বড় কষ্ট হয়, দুঃখ লাগে। পৃথিবীতে এমন কোন জাতি নেই, পৃথিবীতে এমন কোন দেশ নেই যে দেশের এত বড় জনপ্রিয় নেত্রী, এত বড় একটা দলের নেত্রী বিনা কারণে জেল থাকছে। মাঝে মাঝে আমার মনে হয় একটা সিংহ সে একবার মহিষের মধ্যে ধাওয়া দিয়ে একটা মহিষকে ধরে তার গলাটা চিবিয়ে খেয়ে অথবা তাকে রক্তটা খেয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে মেরে ফেলে। মাঝে মধ্যে ভালো লাগে তখন মহিষের দল এসে তাড়া করে। আমার কাছে তেমন মনে হয়, মহিষের দল তো তারপরে ফিরে আসে, অনেকে ফিরে আসতেছে, অনেকে ফিরে আসে না। আমরা কি করছি দোষ কাকে দেবো? আমাকে দেবো না, আপনাকে দেবো, কে দেবো? আমাদের সবারই দোষ। হ্যাঁ, তবে একটা কথা আছে। আজকে বলেন নরকে যেটা বললেন, বলেন 10 জন মানুষ জীবন দেয় বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে, বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে। 10 জনকে 100 মানুষ পাওয়া যাবে, কিন্তু এই সরকার তো দেবে না। আমরা এই সরকারের কাছে এখন ট্যাঙ্ক বন্দুক, আমরা যে যুদ্ধ বিমান নিয়ে এসে ম্যাডামকে ওই ফিরোজা থেকে বের করে নিয়ে পাঠিয়ে বসে নিয়ে আসবো? এটা কি সম্ভব? অথচ সরকার বলে বিএনপির মুরদ নেই, বিএনপি পারে না, বিএনপির মুরদ নেই, বিএনপির নেতৃত্ব তাদের দরদ নেই। আমাদের দরদ আছে কি আছে না সেটা আমাদের বিএনপির কর্মী নেতারা জানে। আমাদের শরীরে আগুন জ্বলছে, আমাদের ভিতরে উৎপাদ হচ্ছে, যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ এর বিস্ফোরণ ঘটবে। দেশের বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। এই কথা বলে জেলা বিএনপির আজকে এই কর্মসূচি এতক্ষণ যারা অপেক্ষা করে আছেন, আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, লালু ভাই কষ্ট করে এসেছেন, লালু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।